রাষ্ট্রের 1 টাকা আমার জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। জনগণের টাকা জনগণকে দিব। বাজেট যা হবে সুষম বন্টন নীতির আলোকে চুনারঘাট মাধবপুরকে মডেল বানিয়ে এমন একটি চুনারঘাট মাধবপুর বানাতে চাই শিল্পায়নের পাশাপাশি এই দেশের মধ্যে যে আমাদের চুনারঘাট মাধবপুরে জাতীয় উদ্যান, বিশেষ করে রেমা কালেঙ্গা সহকারে এই সম্ভাবনা যে সুমহান জায়গা রয়েছে, এই সুমহান জায়গা থেকে আমরা অর্থনৈতিকভাবে এত ডেভেলপ হতে পারি ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি, এই দেশের চুনারঘাট মাধবপুরের ভাগ্য পরিবর্তনে আমি এমন কিছু কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, আল্লাহ যদি আমাকে কবুল করে, এমন কাজ করে দিয়ে যাব অন্তত পক্ষে আমি দুনিয়া থেকে চলে গেল আপনারা যেন বুকে হাত দিয়ে বলতে পারেন একটা ছেলে ব্রাহ্মণবাড়ি থেকে এসেছিল, সুন্নিয়তের পক্ষ থেকে তাকে চুনারঘাট পাঠিয়েছিল, সে এমন কাজ করে গেছে, এমন উন্নয়ন করে গেছে, আমাদের স্থানীয় কোনো নেতা 55 বছরে এত উন্নয়ন করতে পারে নাই। এরপর আমি যখন দেখেছি দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, ধর্ম নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার ভাই রইসউদ্দিনকে প্রকাশ্য নির্মমভাবে হত্যা করেছে, আমি যখন দেখেছি যে আমার সুন্নি ভাই রইসউদ্দিনকে তারা নির্মমভাবে হত্যা করছে এবং সে পানি চেয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত, আগ মুহূর্তে তাকে পানি পর্যন্ত দেওয়া হয় নাই, প্রকাশ্য হত্যা করার পরেও আমরা ধারে ধারে অনেক প্রতিবাদ করেছি, একটা প্রতিবাদ তাদের আমলে নেওয়া হয় নাই। তার বিচার তারা যাকে হত্যা করেছে আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের আসামিদেরকে ধরা হচ্ছে না। তাইলে আমার রইসউদ্দিন ভাইকে যারা হত্যা করেছে, আমি মনে করেছি আল্লামা শহীদ ফারুকীকে যারা হত্যা করেছে, এই দেশের মাজার যারা ভেঙেছে, এই দেশের এক হিন্দু ভাইকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমি মনে করেছি দেশ দেউলিয়ার পথে চলে যাচ্ছে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের ধর্মকে বাঁচাতে হবে, রইসউদ্দিনের বিচারকে ত্বরান্বিত করতে হবে, যারা হত্যা করেছে, মাজার ভেঙেছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক? আমি পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই, এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ কি চায়? এই দেশের মানুষ শান্তি চায়। আমি মনে করি যারা রাজনীতি করছে তারা একতরফা রাজনীতি করছে। যখন সে ক্ষমতায় আসে মনে করে আমাকে যারা ভোট দিয়ে আমাকে এমপি বানাইছে, ওরা মনে করে যারা আমাকে বানাইছে আমার দলের যারা আছে তারাই এই দেশের নাগরিক, আর বাকিগুলা সব বাদ। মামলা হামলা দিয়ে সন্তান থেকে বিচ্ছিন্ন করা, স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করা, এইভাবে মামলা হামলা দিয়ে প্রতিটা ঘর যারা বিপক্ষে আছেন তাদের ঘরটাকে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, আমার রাজনীতি দর্শন ক্লিয়ার করে দিচ্ছি। এতক্ষণ সুন্নি ভাইদেরকে নিয়ে বলছি যেন সিদ্ধান্ত ভুল না করে, এই সময় বারবার আসবে না। কথা বলেন ঠিক না বেঠে? এক থাকবেন। 2 নম্বর হলো এই দেশে অন্য ধর্মের মানুষ বসবাস করে, করে কি করে না? তাদের নিরাপত্তার দরকার আছে না নাই? তাদের শান্তি দরকার আছে না নাই? আমি তাদের ওই সনাতন ধর্ম থেকে শুরু করে অন্য ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছেন তাদের শান্তির জন্য আমি কাজ করব। আর 3টা কাজকে আমি নিজের হৃদয়ে ধারণ করেছি। একটি হলো শিক্ষা, আরেকটি হলো স্বাস্থ্য চিকিৎসা, আরেকটা হলো অবকাঠামো উন্নয়ন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে রাস্তাঘাট, আজকে আমি গিয়েছি অনেক ভিতরে গিয়েছি, বাগানের ভিতরে গিয়েছি, আমি দেখে এসেছি রাস্তার কি বেহাল দশা। ইনশাআল্লাহ যখনই কোনো এবার আপনি খেয়াল করে দেখেন, যখনই নির্বাচন আসে খুব মধুর মধুর কথা কয়, আমি এটা করব, আমি ওইটা করব, পাশ করার পরে চা শ্রমিককে কেউ চিনে না, রাস্তার খবর লয় না, স্কুল কলেজের খবর লয় না। এই যে আপনার ভোটটা পুঁজি করে নিয়ে গেল আর খবর নেয় না। অনেকে বলে আমি ব্রাহ্মণবাড়িয়ার, তিনি কি পারবেন কিছু করতে, তিনি কি করবেন? তবে আমি পরিষ্কার ভাষায় তেমনিয়া বলে দিয়ে যায়, আমার নিয়ত এত সহি রেখেছি, রাষ্ট্রের 1 টাকা আমার জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। জনগণের টাকা জনগণকে দিব। বাজেট যা হবে সুষম বন্টন নীতির আলোকে চুনারঘাট মাধবপুরকে মডেল বানিয়ে এমন একটি চুনারঘাট মাধবপুর বানাতে চাই, শিল্পায়নের পাশাপাশি
শিল্পায়নের পাশাপাশি এই দেশের মধ্যে যে আমাদের সোনারঘাট মাধবপুরে জাতীয় উদ্যান, বিশেষ করে রেমা কালেঙ্গা সহকারে এই সম্ভাবনা যে সুমহান জায়গা রয়েছে, এই সুমহান জায়গা থেকে আমরা অর্থনৈতিকভাবে এত ডেভেলপ হতে পারি ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি, এই দেশের সোনারঘাট মাধবপুরের ভাগ্য পরিবর্তনে আমি এমন কিছু কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, আল্লাহ যদি আমাকে কবুল করে, এমন কাজ করে দিয়ে যাব, অন্তত পক্ষে আমি দুনিয়া থেকে চলে গেল আপনারা যেন বুকে হাত দিয়ে বলতে পারেন, একটা ছেলে ব্রাহ্মণবাড়ি থেকে এসেছিল, সুন্নিয়তের পক্ষ থেকে তাকে চুনারগঞ্জ পাঠিয়েছিল, সে এমন কাজ করে গেছে, এমন উন্নয়ন করে গেছে, আমাদের স্থানীয় কোন নেতা 55 বছরে এত উন্নয়ন করতে পারে নাই। ভাইরা আমার, আখিরি কালাম, শেষ কালাম বলছি আমি। এই যে আজকে 3 রাস্তা ভরপুর হয়ে গেছেন মানুষ, বেশি নোটিশও করি নাই, শুধু মাইকের আওয়াজে আপনারা অনেকগুলা মানুষ এসেছেন ইনশাআল্লাহ। চা শ্রমিক থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সব কিছুর উন্নয়ন, প্রত্যেকটা ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সকল মানুষ যেন নির্বিঘ্নে যেন তারা চলাফেরা করতে পারে ইনশাল্লাহ। সে আমি আমার দায়িত্ববোধ জায়গা থেকে চেষ্টা করব। শেষ কথা বলছি, আপনারা মনে করেন যারা পাশ করবে, আল্লাহ যদি আমার বানায়, যারা আমার ভোট দেয় তারা আমার নাকি, আর যারা ভোট দিবে না তারা আরেকজনের। এইভাবে রাজনীতি চলতেছে 55 বছর, এইভাবে রাজনীতি চলতেছে 55 বছর, এটা প্রতিহিংসা রাজনীতি চলতেছে। আমি মনে করি 55 বছর আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল সুন্নি জামাত। সুন্নিদের কাছে দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ, খানকা নিরাপদ, মাজার নিরাপদ, ব্যবসা নিরাপদ, মন্দির নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, বৌদ্ধ নিরাপদ, সমস্ত মেহনতি মানুষ নিরাপদ। সুষম বন্টনীতির আলোকে চা শ্রমিকদের মুখের মধ্যে হাসি ফুটানো, এটা আমাদের নৈতিক দায়িত্বের আওতায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এখানে ব্যবসায়ী দেখলাম অনেক, ওই পিছন দিকে ব্যবসায়ীদেরকে দেখে দেখে এসেছি। যখনই কোনো দল ক্ষমতায় আসে, আইসে কি করে, আমি অমুক দলের নেতা। কিছু ভাত্তি নেতা আছে সমাজে, আছে কিনা বলেন? এই ব্যবসায়ীদেরকে জ্বালায় আংরা করে। এরা বলে মাসিক চাঁদা দিতে হইব, সিন্ডিকেটের মধ্যে সিন্ডিকেট কয় চাঁদা দিতে হইব। আমি কথা দিয়ে যাই, আল্লাহ যদি আমাকে দয়া করে, কোনো চাঁদাবাজি বাজারে চলবে না, কোনো মার্কেটে চলবে না, এবং সিএনজি স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না। অবৈধভাবে বালু উত্তোলন করে পাহাড় বানাইছেন টাকার, অবৈধভাবে আর বালু উত্তোলন করা চলবে না। এগুলো ইনশাল্লাহ আমি সুষম বন্টন নীতির আলোকে আমি রাষ্ট্রের প্রত্যেকটা কাজ করব, এই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে কিছুক্ষণ সময়, যেইভাবে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অনেক গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়েছে, আমি দুঃখ প্রকাশ করি। অনেক বাজার ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন, আপনাদের সকলের ব্যবসার উন্নয়ন কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে থেকে আমি যেন অন্তত পক্ষে আপনাদের খেদমতে কাজ করতে করে